রমজান মানেই শুধু না খেয়ে থাকা না, রমজান মানে ধৈর্য, সংযম, ক্ষমা আর নিজের ভেতরের মানুষটাকে নতুন করে খুঁজে পাওয়া। বছর জুড়ে আমরা কত ভুল করি, কত মানুষকে কষ্ট দেই, কত অবহেলা করি নিজের আত্মাকে। সেই সব গুনাহ আর ভুলের মাঝে রমজান আসে এক আলোর বার্তা হয়ে। রমজানের চাঁদ উঠে যেন বাতাসে অন্যরকম একটা শান্তি মিশে যায়। মসজিদগুলোতে ভিড় বাড়ে, সেহরির সময় ঘুম জড়ানো চোখে সবাই একসাথে টেবিলে বসে, আর ইফতারের সময় ছোট একটা খেজুরও যেন হয়ে ওঠে অমূল্য নিয়ামত। সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মাঝে মানুষ বুঝতে শেখে পৃথিবীতে কত মানুষ আছে যারা প্রতিদিন না খেয়ে থাকে। রোজা শুধু শরীরের ক্ষুধার কষ্ট শেখায় না, মনকে নরম করে দেয়। রমজান আমাদেরকে শেখায় রাগ কমাতে, অন্যের ভুল ক্ষমা করতে, নিজের অহংকার ভাঙতে আর আল্লাহর কাছে মাথা নত করতে। রাতের তারাবি নামাজে যখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন ধনী গরিবের কোনো পার্থক্য থাকে না। সবাই এক কাতারে, এক দোয়ায়, এক আশায় দাঁড়িয়ে থাকে। রমজান এমন একটা মাস যেখানে ছোট ছোট কাজও অনেক বড় সব হয়ে যায়। কারো হাতে ইফতার তুলে দেওয়া, কাউকে এক গ্লাস পানি দেওয়া বা চুপচাপ কারোর জন্য দোয়া করা, এই সাধারণ কাজগুলোই অসাধারণ হয়ে ওঠে। এই মাস আমাদের মনে করিয়ে দেয় জীবন খুব ছোট, সময় খুব দ্রুত ফুরিয়ে যায়, আর সুযোগ সবসময় থাকে না। তাই রমজান হলো নিজেকে বদলে ফেলার সময়, খারাপ অভ্যাস ছাড়ার সময়, সম্পর্ক ঠিক করার সময়, মনের ভেতরে অন্ধকার দূর করে আলো জ্বালানোর সময়। হয়তো আমরা পুরোপুরি ভালো মানুষ হয়ে উঠতে পারবো না, কিন্তু এই এক মাসের চেষ্টা আমাদের সারা বছরের পথ দেখাতে পারে। রমজান শুধু একটা মাস নয়, এটা একটা অনুভূতি, এটা আত্মার শান্তি, এটা ফিরে আসার ডাক। বছর জুড়ে আমরা কত ব্যস্ত থাকি, দৌড়াই স্বপ্নের পেছনে, টাকার পেছনে, মানুষের স্বীকৃতির পেছনে, কিন্তু কখনো কি থেমে নিজের হৃদয়ের শব্দ শুনি? রমজান সেই থামার নাম, রমজান সেই নিঃশব্দ কান্নার নাম, যা আমরা শুধু আল্লাহর সামনে করি। হঠাৎ করে মনে পড়ে যায় কত নামাজ বাদ গেছে, কত দোয়া অপূর্ণ রয়ে গেছে, কত মানুষকে না বুঝেই কষ্ট দিয়ে ফেলেছি। রমজান এসে যেন আলতো করে বলে, এখনো সময় আছে, ফিরে এসো। তারাবি নামাজের যখন দীর্ঘ কিরাত শুনি, তখন মনে হয় এই আয়াতগুলো শুধু শব্দ নয়, এগুলো যেন আমার জীবনের গল্প, আমার ভুলের গল্প, আমার ফিরে আসার গল্প। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে, কেউ একজন জায়নামাজে বসে কাঁদে, নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, ভবিষ্যতের জন্য। সেই কান্নাগুলো কেউ দেখে না, কিন্তু আকাশ দেখে, আর যিনি আকাশের মালিক তিনি শোনেন। রমজান আমাদের মনে করিয়ে দেয় আমরা নিখুঁত নই, আমরা গুনাহগার, কিন্তু আমরা আশাহীন নই। এই মাসটা যেন একটা খোলা দরজা, যেখানে লেখা থাকে, ফিরে এসো, আসতে চাও চলে এসো। হয়তো আমরা পুরোপুরি বদলে যাব না, হয়তো আমরা ভুল করব, কিন্তু যদি এই এক মাসে আমরা একটু নরম হই, একটু বেশি বেশি দোয়া করি, একটু কষ্ট কম দেই, একটু বেশি ক্ষমা করি, তাহলেই তো রমজান সফল। রমজান মানে শুধু রোজা না, রমজান মানে আত্মার ধোয়া মোছা, রমজান মানে চোখের পানিতে জমে থাকা ধুলো পরিষ্কার করা, রমজান মানে নিজের ভেতরে অন্ধকারকে একটা প্রদীপ জ্বালানো। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ বানিয়ে দিন, যেন এই মাস শেষে আমরা আগের মানুষটা না থাকি, বরং একটু ভালো, একটু পরিশুদ্ধ, একটু আলোর দিকে হাঁটা মানুষ হয়ে উঠি। হে আল্লাহ, এই রমজান আমাদের সবার জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের কারণ বানিয়ে দিন। আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন, আমাদের দোয়া কবুল করুন। আমিন।